পানাগড়ে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত গ্রেপ্তার শম্ভু দাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছিলাম পানাগড়ে তৃণমূল কর্মী খুন হয়েছিল আর সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সুদের কারবারি শম্ভু দাস। খুনের পেছনে কোনো রাজনৈতিক কারণ নয়, শম্ভু দাসের স্ত্রীর বিস্ফোরক দাবি। পানাগড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, সুদের কারবারি শম্ভু দাস। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ দাস। সুভাষ, পানাগড়ে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, ঠিক কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো অমিতা, আজকে কিন্তু 19 নম্বর জাতীয় সড়ক মুচিপাড়া এলাকা থেকে, সেখান থেকে কিন্তু সেটা এই শম্ভু দাস এবং তার স্ত্রী কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেইখানে পুলিশ সেদিন থেকে তাদেরকে খোঁজ করছিল এবং পুলিশের তৎপরতায় শেষমেশ তাদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করে আজকে মহকুমা আদালতে পাঠানো হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, যেদিন এই তৃণমূল যুবক খুন হয় সেদিন থেকে কিন্তু এলাকার মানুষ এবং তার প্রতিবেশীরা এবং আত্মীয়রা একটাই অভিযোগ করছিলেন যে সুদ ব্যবসায়ী শম্ভু দাস চড়া সুদে না দিতে পারার জন্য তাকে পিটিয়ে খুন করেছে। অপরদিকে কিন্তু রাজনৈতিক রঙও লেগেছিল, কিন্তু শেষমেশ কিন্তু আজকে এই শম্ভু দাসের স্ত্রী একদম স্পষ্ট ভাষায় বলে দিল তার সাথে প্রায় 1.5 মাস ধরে অবৈধ সম্পর্ক ছিল এবং এই পবিত্র বিশ্বাস খুন হয়েছে। সে নাকি দীর্ঘ কয়েকদিন ধরে তাকে ফোনে জ্বালাতন করছিল এবং সেদিনকে রাতে তার বাড়িতে তার উপরে চড়া হয়। তারপরে এই ঘটনা ঘটে এবং শম্ভু দাস ও তার স্ত্রী মিলে তাকে মারা হলেই মারা যায় পবিত্র। এটাই কিন্তু নিয়েই কিন্তু শেষমেশ জানা গেল যে এর পেছনে কোনো রাজনৈতিক নয় বা কোনো টাকা পয়সার লেনদেন নয়, শুধুমাত্র অবৈধ সম্পর্কের জেরেই খুন হয়েছে। বেশ, ধন্যবাদ সুভাষ। পানাগড়ে তৃণমূল কর্মী খুনের গ্রেপ্তার মূল অভিযুক্ত, সুদ কারবারি শম্ভু দাস।